আমরা প্রতিশোধ নেব নরেশ। বিজু মরে গেল? হ্যাঁ, না, তাকে মেরে ফেলা হয়েছে। কে মেরেছে? আমাদের মধ্যে কেউ। শঙ্কর না, শঙ্কর না, প্রভাত। গঙ্গার ধারে এসেছে, আবার এসেছে তোমাদের সঙ্গে চলে গেছে। কয়েক ঘন্টা সে মরতে পারে না, তাকে আমরা মেরে ফেলেছি। বিশ্বাস কর শঙ্কর, আমি নই। তাহলে কে? তার জন্য আজ বিজুকে মরতে হলো। শঙ্কর, বিজু কোথায় রে? কথাটা অবশ্য তাকে আগেই বলতে হবে। সে কি রে, বিজু তোদের কিছু বলেনি? আমরা ব্যবসা করবো উইদাউট ক্যাপিটাল। গাছের ব্যবসা। আরে গাছের গঙ্গার ওপর থেকে গাছ কিনে নিয়ে এসে আমি নার্সারি করবো। প্রচুর লাভ, রথ, রাসের মেলা এসব তো আছেই। তাছাড়া শহরে এই বড় বড় যে বাজার আছে, বাজারে সারা বছর বিক্রি করে কত লাভ হবে কল্পনা করতে পারবি না। তুই তো কলেজে তুই এভাবে রেগে কথা বলছিস কেন শঙ্কর? ও বিজুর সঙ্গে তোদের মতের মিল হলো না বুঝি? আমার তো খুব আনন্দ হচ্ছে, বুঝলি তো। নার্সারি মাঝখানে একটা পুকুর থাকবে, সেখানে বেঞ্চি পাতবো, আমরা বন্ধুরা মিলে সেখানে সবাই আড্ডা মারবো, গল্প করবো, কত সুখে দিনগুলো কাটবে বলতো। ঠিক আছে, ও ফিরে এলে তোদের সব বুঝিয়ে বলতে পারবে। বিজু আর আসবে না। সেই পুরনো রক্ত দিয়ে কাল থেকে আমি আর এখানে আসবো না। বিজু আর কোনদিনই আসবে না। কেন? বিজু বেঁচে নেই। কি বলে নরেশ? বিজু আত্মহত্যা করেছে? না না, তার দেহটা দু টুকরো অবস্থায় রেল লাইনের ওপর পড়ে আছে। না, এ হতে পারে না শঙ্কর, এ হতে পারে না। কেউ তাকে খুন করেছে কিংবা লাইনের উপর ফেলে গেছে। আত্মহত্যা করতে পারে না? সে আমার সঙ্গে গেল, গঙ্গার উপর থেকে গাছ জোগাড় করে নিয়ে আসলাম। সে বলেছে গাছের ফুল সে দেখবে। কিন্তু সে তো সন্ধ্যে 7টার সময়কার কথা। হ্যাঁ, তুই এ কথা আমাকে বলছিস কেন? তুই বিশ্বাস কর, আমি একা জড়িনি। তাহলে কে করেছে? বিশ্বাস করা যায় না। আমি তোকে সবকিছু দেখলাম, তুই বললি অথচ বিশ্বাস করা যায়? বলতে পারে আমিও তাই জানতে চাই। এই হোক, যদি পাই তাকে আমি গলা টিপে। তোমাদের সন্দেহ রেখে শুধু আমার উপরে? হ্যাঁ, তুই, আমি কিংবা নরেশ। ওটা রেখে দাও না শঙ্কর। এটার তো আজ বিশেষ বিজুটাকে অপছন্দ করতো, কিন্তু সেই জন্য তো আজ এটার বিশেষ প্রয়োজন আছে। বিজুকে যে খুন করেছে তাকে আমি টুকরো টুকরো করে। প্রভাত, বিজুকে কে খুন করেছে? বেচু পাঠক তার বুড়ি দিদিকে খুন করতে চেয়েছিল। তুই জানিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? তাকে খুন করতে চেয়েছিল সম্পত্তির লোভে। নগদ 2000 টাকা তোকে দেবে বলেছিল, তা তুই নিসনি, কারণ বিজু তোকে বারণ করেছিল। বিজু আমাকে বারণ করেছিল,
বলেছিল আমি যদি ওই কাজটা করি তাহলে সে আত্মহত্যা করবে, বিজু মরবে। তাই ওই টাকার প্রতি আমার ঘেন্না জন্মে গিয়েছিল। কিসের ঘেন্না? তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। দাশু গাঙ্গুলির কথা? হ্যাঁ দাশু গাঙ্গুলি, তার অপোজিট পজিশনের লিডার কেদার ঘটক। ওই কেদার ঘটকের বিরুদ্ধে একটা কেচ্চা উঠিয়ে দিবি, এমনকি তার মানহানি মামলার টাকা পর্যন্ত তোকে দেবে বলেছিল। কিন্তু তুই সে কাজ করিসনি, কারণ বিজু তোকে বারণ করেছিল। তুই টাকা নিসনি বলেই হয়তো শঙ্কর নেয়নি। টাকা তো তুইও নিসনি নরেশ। ডাক্তার তালুকদারের কথা তোর মনে আছে? বলেছিল মাসে মাসে তোকে 300 করে টাকা দেবে তার স্মাগলিং কর্নারগুলোর উপর লক্ষ্য রাখার জন্যে। কিন্তু তুই টাকাটা নিসনি, কারণ বিজু তোকে বারণ করেছিল। তাহলে আমরা বিজুর সবাই বারণ শুনেছিলাম। আমরা সবাই ভালো হতে চেয়েছিলাম। আমরা জানিস, আমরা যখন লেখাপড়া শিখেছিলাম তখন কি আমরা ভেবেছিলাম যে আমরা রেলের স্লিপার চুরি করবো? তারপরেও আমি অন্যায় করেছি। কি অন্যায় করেছিল? আমি একদিন বিজুকে অপমান করেছিলাম। আমিও অপমান করেছিলাম। কিন্তু ও আমাকে ভালো বলছে প্রভাত, নরেশ, আমি, তুমি, আমরা কেউ যেন আলাদা হতে না পারি। সেদিন তোরা কেউ ছিলিস না। স্থির হয়ে গেল বিজু। আমার বুকে মাথা দিয়ে হাউ হাউ করে খেতে বললো, বাবা আমার কোনোদিনই বিয়ে দিতে পারবেন না। আমি নিজে যদি বিয়ে করি কাকে করবো বলতে পারো? নরেশ, তোমরা ভিন্ন হয়েও না। শঙ্কর নিজের স্বার্থের জন্য শঙ্কর আর প্রভাতকে আলাদা করে দিও না। কি বলছিস নরেশ? হ্যাঁ, এই আমার অপরাধ। এর জন্য যে শাস্তি দিতে হয় তোমরা আমাকে দাও। তাহলে আমার তো শাস্তি পাওয়া উচিত নরেশ। আমিও তো অপরাধ করেছি। না, এর জন্য আমরা কেউ শাস্তি পেতে পারি না, কারণ আমরা অপরাধী আর অনুতপ্ত। কিন্তু এই অনুতপ্তর পেছনে যাদের প্রতিশোধ ক্রিয়া ছিল না সেটা কে বলতে পারে? আমার ছিল না শঙ্কর। আমারও ছিল না। আমিও তাই বলছি। কিন্তু আমরা সকলেই আচ্ছা শঙ্কর, আমরা তো কেউ কাউকে কোনোদিন ঠকাইনি। হ্যাঁ, নিশ্চয়ই ঠকিয়েছি, নাহলে বিজুর এরকম অবস্থা হলো কি করে? মনে পড়ছে না? মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। বল। তাই তো আমরা ওর সঙ্গে বেরিয়েছি বলে তুই ওকে অপরাধী করছিস? তো করবো না। ওর সঙ্গে একবার নদীর ধারে গেল, ও সেটা আমাদের বললো না। শঙ্কর, হ্যাঁ, it was an accident. তাহলে বিজুর মৃত্যুটাও কি একটা অ্যাক্সিডেন্ট? এই রকম অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে বহুবার ঘটেছে। রেলের কালভার্টের ওপর বসে থাকাকালীন অ্যাক্সিডেন্টালি বিজু আমাদের আবিষ্কার করে এবং প্রকারান্তরে আমাদের স্লিপার চুরি করতে নিষেধ করে। সেই দুর্ঘটনার জন্য হয়তো আমাদেরই সবাই দায়ী করছে। আমরা কেউ ক্ষতি চাইনি। আমার নিজের দিক থেকে কোনো রকম সংশয় নেই। আজ বিকেলেও আমার সঙ্গেও দেখা হয়েছিল। বলেছিল যে আজ পড়াতে যেতে ইচ্ছে করছে না। বলেছিল আজ আমার মনে হচ্ছে ভগবান আজই আমার মেরুদণ্ডটা বানাবে। তখন কথাটার কোনো অর্থ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি কথাটার একটা গূঢ় অর্থ ছিল।
আর এই কথা বলার পরে প্রভাত বিজু তোমার সঙ্গে দেখা করে। হ্যাঁ, দেখা করেছিল। কোথায়? গঙ্গার ধারে। আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, বিজু আমাকে ডাকলো। ব্যবসার কথা? ব্যবসার কথা তুমি অত টাকা কোথায় পাবে? এতে মূলধনের কোনো প্রয়োজন নেই শঙ্কর। আমার সঙ্গে গিয়ে গঙ্গার ওপর থেকে গাছ কিনে নিয়ে আসলো। কিন্তু ব্যবসার কথা যা আমাদের সকলে, তা শুধু তোমার সঙ্গে কেন? 1 ঘন্টা আগে আমার সঙ্গে দেখা হয়েছিল, কেউ তো বলতে পারে। এ তোমাদের নিহাতি হিংসুটে মনের কথা। আমরা তো কোনোদিন এমন ছিলাম না ভাই। সত্যিই তো আমরা ছিলাম না, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, আর তাই লজ্জাও লাগছে আমাদের। আমরা ছাড়া ওর আর কোনো কারণ থাকতে পারে না। তোমরা শুধুমাত্র আমাকে দায়ী করার চেষ্টা করছো। কারণ তোমার সঙ্গে তার ব্যবসার কথা হয়েছে, আর ব্যবসার টাকা যে তোমার যে আছে সেটা সে জানতে পেরেছিল। এতে টাকার প্রয়োজন নেই শঙ্কর। তাহলে টাকা ছাড়া সে কি করে জানলো? তাহলে তোমাকে কি করে বললো যে আমি ব্যবসার টাকা দেব? না পারলে তো আমরা সকলে মিলে চেষ্টা করতে পারি। 4 মাস আগে বিজুকে 500 টাকা কে দিয়েছিল? শঙ্কর, ইউ আর গোয়িং টু ফার। আমার মনে হয় তোমরা চক্রান্ত করছো। সত্যি কথা বলো। সত্যি কথা বল প্রভাত। বিশ্বাস করো, সেটা তো আমি দিইনি। তাছাড়া এত টাকা আমি কোথায় পাবো? আমি তাই জানি প্রভাত, কিন্তু আমরা ছাড়া ওকে টাকা দেবার কে আছে? ব্রজেন। হচ্ছে হ্যাঁ, ব্রজেন পাল। এই শহরে সেরা ধনীর ছেলে, কিন্তু বিজু তাকে ঘেন্না করত, আর বিজুর পেছন পেছন ঘুরতে পারে। বিজু তাকে কুকুর বলতো, তুমি সেটা জানতে। কিন্তু সমাজে সবাই বলে বিজুর সংসার চলতো নাকি ওই ব্রজেনের টাকায়। বিজুকে বাঁচানোর জন্য তুমি নিজেকেও বাঁচাবার চেষ্টা করছো, তাই না? তুমি জানো টাকার অভাবে তার বাবার চিকিৎসা হয় না। ছোট ভাইটা ওষুধের অভাবে মারা গেছে। নিজে বাদাম আর চা খেয়ে দিন কাটিয়েছে। তবু বললে বুঝেন তার কাছে টাকা চেয়েছে। আমি জানি, কিন্তু তোমাদের ভয় হচ্ছে, তাই তোমরা আমাকে জোর করে দোষী সাব্যস্ত করতে চাইছো। আমি আসল কথা জানতে চাইছি প্রভাত। আমাদের বিজুকে কেউ হত্যা করেছে, তাকে আমি ক্ষমা করব না। এই ছুরির ফালায় প্রাণটা আমি শেষ করব। আমি জানি না শঙ্কর। যা জানো তাই বলো। আমি কিছু জানি না। জানো বিজু 500 টাকা কোথা থেকে পেয়েছিল? তোরা বিশ্বাস করো, আমি জানি না। তাহলে ব্যবসার কথা স্যার উঠতো না। তোমার কাছে জানতো টাকা আছে, শেষে যা জানতো, আর সে কথা একমাত্র বলতে পারি। বলো তোমরা কি ইঙ্গিত করতে চাইছো? তোমাদের সঙ্গে বিজুর অনেক কথা হয়ে থাকতে পারে। প্রভাত, আমি বলতে বাধ্য হচ্ছি, হিতাহি জ্ঞান শূন্য হয়ে তোমরা আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছো। আমরা সত্য প্রমাণটা চাইছি। সেই সত্য তোমাদের মধ্যে নিহিত থাকতে পারে। নিজের দোষ এড়িয়ে চলার চেষ্টা করো না প্রভাত। আমি এড়িয়ে যেতে চাইছি না শঙ্কর। একজোট হয়ে তোমরা আমাকে দোষী সাব্যস্ত করবে, এ আমি কিছুতেই মেনে নেব না। কি বলতে চাস তুই? পুলিশে ধরিয়ে দেবো। প্রভাত, বিজুকে হত্যা করার প্রতিশোধ আমি নেব। বিজু আমাদের সবাইকে সৎ হওয়ার পথ দেখিয়েছিল। প্রভাত, আমার প্রশ্নের জবাব কিন্তু আমি পাইনি। বিজুকে 500 টাকা কে দিয়েছে? আমি জানি না। জানো তুই জানিস? আমি জানি না। তোমরা ষড়যন্ত্র করে বিজুকে মেরে ফেলেছো। আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি প্রভাত। তোমাকে খুন করতে আমার একটু হাত কাঁপবে না প্রভাত?
তোমরা আমাকে মেরো না। নরেশ, আমি তোমাদের বন্ধু। আমরা একসঙ্গে কলেজে পড়েছি, একসঙ্গে চোর হয়েছি, আবার ভালো হয়েছি একসঙ্গে। আজ বিজুর মৃত্যুর জন্য কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করছি? কারণ তাকে তুমি টাকা দিয়েছো। আরো কোনো গৃহ রহস্য আছে কিনা সেটা আমি জানতে চাই বাবা। যদি তুমি খুন করনি, খেতে পাইনি, একটা চাকরি নেই, টাকার অভাবে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারিনি। একটা টাকা রোজগার জন্য আমি হন্যে হয়ে কুকুরের মতো দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি। আজ যখন সবকিছু ঠিক হয়ে গেছে, তিন বন্ধু সবাই এক হয়েছি, সবাইকে এক করে কাছে পাবো বলে ভাবছি, তখন কেন আমরা ঝগড়া করে নিজেদের মধ্যে প্রতিশোধ ক্রিয়া নিতে চলেছি? কেন তোমরা বিশ্বাস করতে পারছো না? আমি নার্সারি করব, আমি ব্যবসা করব, বড় হব, অনেক টাকা রোজগার করব, আমরা তিন বন্ধু মিলে অনেক সুখে দিন কাটাবো। আমাকে ক্ষমা করিস শঙ্কর। শঙ্কর, তোরা আগের মতো হব। এই দেখ, আমি বিজুর সঙ্গে সন্ধ্যেবেলা আমি বাজারে গিয়েছিলাম, এই গাছ কিনে নিয়েছি। দেখ দেখ তোর দেখ শঙ্কর, দেখ দেখ এই গাছ কিনে নিয়ে এসেছি। প্রভাত, বিজুর ব্যাগ। আমি কিছু জানি না শঙ্কর। প্রভাত, বিশ্বাস কর, আমি কিছু জানি না। ব্যাগের মধ্যে কি আছে? আমি যখন কাজ কিনে নিয়ে আসলাম, তারপর বিজু ব্যাগটা আমার হাত থেকে নিয়েছিল। হয়তো তাই, হয়তো নয়, সত্যি কথা, সত্যিই তাই। আমার এই গাছের থলেটা নিয়ে বলেছিল আমি ব্রজেনের বাবার সঙ্গে একবার দেখা করে আসি। কেন জানি না, শুধু আমাকে বলেছিল এতদিন তো ব্রজেনকে দেখলাম, জানিস প্রভাত, একবার ওর বাবাকে দেখে আসি। তারপর আর কিছু বলল না, ও চলে গেল। চিঠিটা কার? কি লিখেছে? আমাদের তিনজনকে লিখেছি, আর শঙ্কর, প্রভাত, নরেশ। বাবাকে কিছু বলতে পারলাম না। তারপরেই তোমাদের কথা মনে পড়ল। ভাই, বন্ধু, যাই বলো, অসময়ের বন্ধু তোমরা। কাল সারাদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছি, আজও তাই বেড়াবো। বেশি দিন তাও পারবো না, লোকচক্ষুর আড়ালে আমাকে থাকতে হবে। একটা কুকুর আমার ধর্ম নষ্ট করেছে, 500 টাকার বিনিময়ে আমাকে কিনে নিয়েছে। যেদিন টাকার দরকার ছিল সেই দিনটা তোমাদের জানা, শুধু জানো না টাকা আমি কোথা থেকে জোগাড় করেছিলাম। ওই কুকুরটা কাছেই হাত পেতেছিলাম, সুযোগ খুঁজছিল, পেল আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি তখনই মরে গিয়েছি ভাই, তখনই ওকে শেষ করতাম। কিন্তু বলেছিল আমায় বিয়ে করবে, শাস্তি না পেলেও ধর্ম থাকবে এটা ভেবে আশ্বস্ত ছিলাম, রাখল না। শেষ পর্যন্ত অস্বীকার করলো, তাই থুতু ছিটিয়ে চলে এলাম। আজ ওর বাবার সঙ্গে দেখা করব। উপযুক্ত বাপের যে উপযুক্ত সন্তান হয়েছে তা আমি জানিয়ে আসব। ভয় নেই, কিনতে পারবে না, প্রচুর টাকার বিনিময়েও নয়। তোমরা পারো তো এর শোধ নিও না, তবে হত্যা করে নয়। এটাকে মেরে ফেললেও লক্ষ লক্ষ ব্রজেনপাল থেকে যাবে, সমূলে এদের উপড়ে ফেলো। তোমাদের হতভাগী। চোরা চালানের সে আমাদের মুখে ঘাস কেড়ে নিয়েছিল, সেই তারই সন্তান সেই ব্রজেনপাল।
पैर करने तो डरने के কি ও শকুরের মতো তাকিয়ে আছো কেন? ভাগার এলাম নাকি? কইরে বাবা গণেশ, তোর কাপের একটা চা দে। জীবনে আমি প্রথম এই কাপেতে এলাম, এক কাপ আমি চা খেয়ে যাই। কি মধু যে পেত এখানে মেয়েরা। তোমাকেই আমরা খুঁজছিলাম। ও সেই চোর শঙ্কর। আমাকে তুমি যত খুশি অপমান করো, আজ আমি তোমাকে প্রতিবাদ স্বরূপ কিছুই বলবো না। চোরকে চোর বললে কেউ প্রতিবাদ করে নাকি? তুমি তো এখানে আসো না। বাঘের কাঁথায় ঢুকতে ভয় পেতাম বন্ধু, আজ বাঘ পালিয়েছে। কোথায়? বাঘের জায়গায়, বুঝলে না মাইনি? বনে বনে। তার জন্যে পালিয়েছে। এ কুকি ফুল নেবে? আমার কথার জবাব দাও, আর নইলে নইলে কি করবো বাবা? আমার কাছে পয়সা নেই যে চুরি করবে, শুধু পের করনে তো ডরনে ক্যা। নরেশ, ওর বোতলটা কেড়ে নে। একেবারে জিজ্ঞেস করে দিস না, ভাগ চাইছো? ভাগ দেবো দেবো, যত খুশি খাও। ব্রোজেন পালের ভান্ডার আছে ভরে, তোমাদের হুইস্কি পিলোবার করে। খাও খাও খাও, নাচো, আনন্দ করো। আচ্ছা, আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। একটা একটা বাঘিনীর পাল্লায় পড়েছিলাম মানে। সে কোথায়? কি বল? কিছু বার করবার চেষ্টা করছে মাইরি। ব্ল্যাকমেল? দেখো, ব্রোজেন পাল মালকে মাতাল হয় না বন্ধু। সেই জন্য আরো খুশি হলাম। তোমার বিবেকের সঙ্গে আমাদের দু চারটে কথা। বিবেক? হ্যাঁ, বিবেক।